এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, পুরীর একটা ফেমাস টুরিস্ট স্পট। এখানে দারুণ, চলো দেখি ভিতরে কি আছে। হ্যাঁ ভিতরে ভিতরে টিকিট কাউন্টার ভিতরে একটা গণেশের মূর্তি। প্রথমে একটা জয় জগন্নাথের সুন্দর একটা বিশাল বড় মূর্তি, বিশাল বিশাল বড় মূর্তি, বিশাল একটা সুন্দর বড় মূর্তি। বিশাল বড় মূর্তি, সুন্দর। কে একটা খুব সুন্দর মন্দির, রাধা গোবিন্দর মন্দির, সুন্দর একটা মূর্তি রাধা গোবিন্দ। আবার শনিদেবের একটা মূর্তি, বিশাল বড় মূর্তি, বিশাল। কোন দিকে বের? ওইদিকে যাও, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। আমরা পুরো গ্রুপ এসছি, আগেও বলেছি এখনো বলছি, এই যে আমাদের মহিলা গ্রুপ। গুপ্ত বৃন্দাবন নাম মানেই এই যে বৃন্দাবনে যে সখীদের সাথে যে কৃষ্ণের একটা লীলা চলতো, সেইটাকেই এখানে তুলে ধরেছে, যার জন্য গুপ্ত বৃন্দাবন নাম। বুঝেছ বন্ধুরা? এই যে সখীরা, আর পাশে আমাদের রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, সব সখীদেরকে নিয়ে ও গোল করে যে রাসলীলা করতো, সেটাই গুপ্ত বৃন্দাবনের মাধুর্য। গাছে কতগুলো পাখি, গাছে অনেকগুলো পাখি হয়েছে। পাখিগুলো তো সত্যি সুন্দর, যেমন হচ্ছে অরিজিনাল পাখি। লক্ষ্মীর একটা বড় মূর্তি রয়েছে এখানে। চৈতন্যরই শ্রীকৃষ্ণ আরেকটা বিষ্ণু অবতার, যে রূপ, সেই রূপের একটা বড় বিশাল মূর্তি, স্ট্যাচু। মানে কি বলবো, এতটাই বড়, অসাধারণ। মানে করতেও তো সময় লেগেছে এগুলো, এটার ভাবনাটাও তো অনেক দারুণ দারুণ দারুণ। জলপরি, তার উপরে নিমাইয়ের একটা স্ট্যাচু, এত বড়, এত বড়, দারুণ লাগছে। এরকম ভাবে গোল করে ঘুরে ঘুরে স্ট্যাচুটাকে দেখতে হবে। কুচি মাছ সুন্দর করে, কতটা সুন্দর তাদের হাতের কারুকার্য। দেয়ালের মধ্যে এরকম সুন্দর মূর্তি, মানে নিমাইয়ের যে সারাদিনের কর্ম কীর্তি ছিল, সেইগুলো সব তুলে ধরেছে। এগুলো দেখলেও মন শান্তি করে। বড় মূর্তি, তবে দূর থেকে তুলতে বাধ্য হচ্ছে, কারণ কাছে যাওয়া সম্ভব হয়নি, সেই জন্য দূর থেকে তুললাম। বিশাল বড় মূর্তি, বিশাল বড়। জবাটা কি সুন্দর। যাই হোক, সব দেশেই তো আসেন লোক। নিমাইয়ের এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে, দারুণ লাগছে। আমাদের যারা যারা এসছে তারা দেখে দেখে মুগ্ধ। কাকাতুয়া, কত বড় একটা কাকাতুয়ার মূর্তি। আরো ছাওয়া আছে বলে না দেখতে ভালো লাগছে, একদম ছাওয়ার মধ্যে দর্শনার্থীদের দেখতে কোনো কষ্ট হচ্ছে না। কি সুন্দর, খুব সুন্দর ছাওয়া ছাওয়া, বেশ আরামও আছে।
গাছপালায় পুরো ভর্তি। বৃন্দাবন, বৃন্দাবন না গেলেও বৃন্দাবনের সম্বন্ধে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আচ্ছা, অসাধারণ একটা বিশাল বড় রাধাকৃষ্ণের মূর্তি, দেখলেই মন শান্তি হয়ে যায়। ওই যে যখন রাধা বাঁশিটা বাজাচ্ছিল সেইটা। এদের এই যুগল মূর্তি দেখলে মনে আর কিছু লাগে না। স্ট্যাচু আছে, বড় স্ট্যাচু আছে নিতাই গৌরের। একটা বিশাল বড় মূর্তি, মানে ভাবা যাচ্ছে না এইসব। রামের ছবিটার মতো আমার যা বলছে বলে দিদি ওটা দেখে আসবে তুমি, বৃন্দাবনটা খুব সুন্দর দেখায় না। এক পক্ষ বিষ পাবে আর পক্ষ অমৃত পাবে, অমৃত বেশি। বাংলাতে কি লাগতে পারতো যদি ইংলিশটা সবাই জানে। হ্যাঁ, যে কে এরা কারা। হ্যাঁ, অনেক অনেক কম শিক্ষিতের মধ্যে তো আছে। ধরো আমরা ইংরেজি করতে পারি না, আমরা বাংলা হলে তো জানতে পারি। হ্যাঁ, সবার ভেবেই করা উচিত। সরোবর করা হয়েছে, মনে হচ্ছে জল শুকিয়ে গেছে, জলটা পরিপূর্ণ থাকলে আরো বেশি ভালো লাগতো। এখানে কিছু প্রদীপ প্রজ্বলিত করা আছে, সেটা সবাই আশীর্বাদ স্বরূপ সবার মাথায় নিচ্ছে, দেখতেও ভালো লাগে। এটা দেখে আমরা আবার রাস্তায় এগিয়ে চললাম। লীলা হচ্ছে যখন শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে, বিশেষ করে যেসব বন্ধু বান্ধব থাকে তাদেরকে নিয়ে যে ভোজন লীলা করতো, সেই গল্পটাই এখানে তুলে ধরেছে। এবং সেটা ওদের বন্ধুত্বশালা, যেটা একদম একটা বন জঙ্গল এসব নিয়ে সেই পরিবেশটাই করে তুলেছে। বিশাল পরশুরামের মূর্তি, বিশাল বড়, মানে এক একটা মূর্তি যা করেছে না, বড় বড়। যখন বাল্যরূপে গরু চড়াতো সেই পরিবেশটাই এখানে তুলে ধরেছে, একদম অরিজিনাল সব গরু। তার মাঝখানে ওই যে শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে দাঁড়িয়ে আছে আর গরু চড়াচ্ছে। ওটা বলরাম আর শ্রীকৃষ্ণ দুজনেই রয়েছে, ওদের দুজনের গরু চড়াচ্ছে, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছে। কটা আসল গরু। নিমাইয়ের যখন সমাধি হয় সেই যে দৃশ্যটা, সেটাই এখানে ধরে রেখেছে। ছোটটা কে গো, এই যে ছোট্ট করে দেখাচ্ছে গোপাল আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। নিমাইয়ের যে ছোটবেলা, গোপালের ছোটবেলা, এই রূপটাই কিছু একটা ধরে, মানে আস্তে আস্তে মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে এবং বিশাল বড় 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 সেই মূর্তিগুলো গোল করে। আর এখানে আমাদের শ্রী লক্ষ্মীনারায়ণের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। ভাবনা চিন্তাটা খুবই অসাধারণ, এগুলো ভাবনা চিন্তা করে যে বানিয়েছে, খুব সুন্দর, অসাধারণ। হাই, কত গরু, আমাদেরও একসময় ফ্যামিলিতে গরু ছিল। গরু গুতায়, গরু গুতায় কি করে আসে, দাঁত আছে। ও মা, কি দাঁত, খাই কি করে পাবো। আপনার চিন্তা, মা যশোদা যখন এসে দেখছিল যে গোপাল গরুর বাট থেকেই দুধ খাচ্ছে, সেই দৃশ্য দেখে মা যশোদা এত হেসেছে। ওর এই রূপ দেখলে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি গোপাল এত দুষ্টু ছিল, খুব সুন্দর চিন্তাধারা। একটা বড় বিশাল মূর্তি করছে, সেই ষাটটা ঘোড়া দিয়ে যে সারথি হয়েছিল আমাদের অর্জুনের যুদ্ধের সময়, সেই দৃশ্যটাই তুলে ধরেছে। দেখো এখানে ভেতরে ঢোকতে ওই যে আসছে আবার কতগুলো প্যাক করছে। এই দেখে সারথিটা হচ্ছে সূর্যদেব আর উপরে হচ্ছে বিষ্ণু। প্রাকৃতিক একটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছে এরা। কি করেছিল, এবার সবাই আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চলো।
এদিক দিয়ে এন্ট্রি করেছিলাম, এবার সবাই আমরা আস্তে আস্তে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো 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 চলো, সবাই আমরা এখান দিয়ে, আর বিপুর ছিল এই হচ্ছে একটা এন্ট্রি পথ এবং এক্সিট পথ। বিদুরই একমাত্র ছিল যে অভিশাপ পায়নি, বাকি অভিশাপ পেয়েছে। এখান দিয়েই ঢুকে লাস্টে দেখা হয়ে গিয়ে এই বেরিয়ে যেতে হবে।